একটা রিসেন্ট গবেষণা বা স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে যে বাংলাদেশে এখন অলমোস্ট প্রায় 4 কোটি ফ্যাটি লিভারের রোগী। সংখ্যাটা অনেক অবিশ্বাস্য, 4 কোটি, বাট এটাই বাস্তব। 4 কোটি ন্যাশ এফএলডি। ন্যাশ এফএলডি কি আপনাদের একটু বলি। এটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। যেহেতু আমরা একটা মুসলিম কান্ট্রি, তো আমাদের দেশে ইউজুয়ালি অ্যালকোহল থেকে ফ্যাটি লিভারটা অত কমন না, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে স্টার্চ বা যে কার্বোহাইড্রেট বা যে শর্করা বা অতিরিক্ত ভাত খাওয়া বা অতিরিক্ত মিষ্টি খাওয়া বা অতিরিক্ত সুগারি ফুড খাওয়ার কারণে এই ফ্যাটি লিভারটা হচ্ছে। সাথে সাথে আমাদের পরিশ্রম অনেক কম হয়, কায়িক পরিশ্রম যেটাকে আমরা বলি। তো এই 4 কোটি যে ফ্যাটি লিভারের পেশেন্ট আছেন, তো তাদের মধ্যে আরেকটা গবেষণায় আরও ভয়ঙ্কর যেটা দেখা যায় যে 45 থেকে 55% রোগী কোনো না কোনো সময় লং টার্মে ইরেকটাইল ডিসফাংশনে আক্রান্ত হয়। তো তাদের দেখা যায় যে লিঙ্গের রক্ত চলাচল কমে যায়, তাদের নাইট্রিক অক্সাইড প্রোডাকশন কমে যায় এবং তাদের একটা যৌন দুর্বলতা এবং অবসাদগ্রস্ততা কাজ করে। তো আমরা কি বুঝতে পারলাম যে ফ্যাটি লিভার ডিজিজ হলে দেখা যাচ্ছে যে অবিসম্ভাবীভাবেই আপনার ইরেকটাইল ডিসফাংশন হচ্ছেই 45 থেকে 55% পেশেন্টদের। তো এটার উপায়টা কি? ট্রিটমেন্টের প্রথমত যদি আপনি ফ্যাটি লিভারটাকে কারেকশন করতে পারেন সেটা তো বেস্ট। আর যদি ফ্যাটি লিভার হয়েই যায়, যদি কারেকশন না হতে থাকে, সেই ক্ষেত্রে এই ধরনের ইরেকটাইল ডিসফাংশনের রোগীগুলো কিন্তু মুখে খাওয়ার যে ওষুধগুলো, আমি আবারও বলি যে PDE5 ইনহিবিটর যে খাবার ওষুধগুলো আছে সেগুলি খাবেন না। এগুলি খেলে আপনার লিভারের আরও ক্ষতি হবে, লিভার আরও ড্যামেজ হবে। ফ্যাটি লিভার থেকে দেখা যাচ্ছে যে লিভার সিরোসিস হওয়ার প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে। এই ধরনের পেশেন্টদেরকে আমরা অল্টারনেটিভ ট্রিটমেন্ট, রিজেনারেটিভ ট্রিটমেন্ট, থেরাপি ইত্যাদি ট্রিটমেন্ট করে থাকি। সুতরাং ফ্যাটি লিভার যদি আপনার ধরা পড়ে, সেই ক্ষেত্রে আপনি কখনো যৌন উত্তেজক ট্যাবলেট বা যৌন উত্তেজক বড়ি খাবেন না।